গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নারায়ণ বাসুদেব। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে, শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো ক্লিষ্ট কর্মণে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং, তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম, দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। প্রথমেই আমি খুব দুঃখিত যে দেরি হয়ে গেল জয়েন হতে। তো তোমাদের বলে রাখি যে এটা একেবারে ইচ্ছাকৃত দেরি, কারণ ইচ্ছা করেছি না যে চাকরি হবে, চাকরি করতে হবে, পয়সা কামাতে হবে। তো তারপরে তো তুমি যখন চাকর হয়ে গেলে তখন তো আর তোমার ইচ্ছা চলবে না, তখন তো তুমি যার চাকর সে তোমায় যেমনটি বলবে তোমাকে সেরকমটি করতে হবে। তো তো এই চাকরের ছুটি হলো যখন, তখন 7টা বাজছে। তখন আমার হোশ, সত্যি আমার মনেই ছিল না, আমি এতই কাজের চাপ ছিল আজকে সকাল থেকে। আর তেমনি তোমরা সবাই টাইপ করে দেখতে পারো ত্রিচির টেম্পারেচার কি। আর আমার কাজই হচ্ছে বাইরে, কিন্তু ভেতরের কোনো কাজ তারপরে করতে হয় সব পেপার ওয়ার্ক। তো যাকে সেসব করে যখন বেরোচ্ছি তখন দেখলাম 7টা এরই, আজকে তো ক্লাস আছে 7টা থেকে। আচ্ছা তোমাদের বলে রাখি, এখন আমি এসছি খেতে, আবার খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাব, দিয়ে আবার আমার কাজ আছে। আমি ফিরতে ফিরতে হবে আমার 11:30। তাই জন্য জয় গুরু রাধে শ্যাম, একটা কথা বলি ভাই, বলছি আমরা আগে শুনে নাও বলার আগে বলতে নেই ঘটনা। আচ্ছা আচ্ছা। আমার বেদনার কথা শোনানোর জন্য নয়, কোনো কারণের জন্য নয়, সম্পূর্ণ এই দাসের যে
কি বলে উপদ্রুত জীবন সেটা তোমাদের দেখাচ্ছি। তো সেই ভেবে যদি তোমরা খানিকটা ক্ষমা করে দিতে পারো আর কি, তার জন্য, কারণ তোমাদের অতি মূল্যবান সময়। আমি 7টার সময় বলেও দেখো 7টা 15-এ আমি জয়েন করছি, একেবারেই উচিত না, নয়। আচ্ছা যে তো বোন বললো সবিতা, দেখুন রাজেশা, যে আমরা ওর ধন্য কোনো ধন্য তোমার মতো টিচার পেয়ে আমরা ধন্য। তোমার থেকে আমরা যদি অনুশীলন শিখতে পারি তো তো আমরা আমি ধন্য। ইউনিফর্মও ছাড়িনি, আমি ইউনিফর্ম না ওইটাই ছেড়ে বলতে প্যান্টটা চাচ্ছি এখনো যে পরে আমরা আছি ইউনিফর্মের, তো শুধু এই জামাটাকে আমি চেঞ্জ করলাম যাতে উর্জসীমা রেকর্ডিং করে। তো আহ, জামাটা চেঞ্জ করে খালি চুলটা আঁচড়ে বসলাম আর কি তোমাদের আহা, কাছে। কত তো কষ্ট দিচ্ছি আমরা তোমাকে। না না, আমার তো এইটা কষ্ট নয় এটা তো আমার আনন্দ। তো এটা না করতে পারলে কষ্ট। তো জানবে দেখ যখন, ওর যদি কোনো কারণে আমার দ্বারা হচ্ছে না, মানে জানবে আমি নিজেকে নিজে আনন্দ থেকে বঞ্চিত করছি। কোনোভাবে আমি তোমাদের জানাতে পারছি না, বা জানবে তোমরা যে পরিমাণ কষ্ট পাচ্ছ তার অনেক গুণ বেশি কষ্ট আমার মধ্যে হচ্ছে যে আমি তোমাদের জানাতে পারলাম না বা ক্লাস হলো না, কোনো কারণে যদি, এই দাসের কোনো কারণে যদি কখনো ক্লাস মিস হয়, তো কারণ ওগুলোতে তো আনন্দ নেই, ওগুলো তো চলছে। মূল আনন্দ তো এখানে। তো সেই না সময় বোন আমাদের বলছে যে তোমরা সবাই বসে বসে গোপাল সহস্রনাম পাঠ করো, উনি এখনো হোটেলে ঢুকতে পারেনি, ও এটাই আমাদের আচ্ছা, বলতে চাইছে। দেখেছো হ্যাঁ, কিরম হ্যাঁ, গুরু 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 ভগবান কিরম চারিদিকে সবাই গুরু হয়ে যেতে ওইটাই চাইছিলেন। তো আমরা আদেশ। আমরা দুঃখিত। হুম। তুমি ড্রেস চেঞ্জ করনি এটা আমরা দেখেই বুঝতে পারছি, নিয়ে সেই জন্য আমরাও দুঃখিত যে আমরা এমন ভাবে বসে আছি, তোমরা না তুমি না এখনো না, সে জলও খাওনি বোধহয় এক গ্লাস। না দিদি, তোমরা ওয়েট করছো, আমি বললাম কলাপিয়াকে তুই অ্যাকসেপ্ট কর, আমি জাস্ট রুমে গিয়েই লগ ইন করছি। ঠিক আছে ভাই, তো তুমি একটু জল কোনো খেয়ে নাও। চিন্তা নেই। জয় গুরু আমার তো রাধেশ্যাম। এটাই জল, সৎসঙ্গই আমার জল। না না, এটা আবার সবাইকে বলতে যাও না, ও তো ওই পর্যায়ে পৌঁছে গেছে। চিন্তন হচ্ছিল একটা জায়গায়, কি একটা চিন্তন হচ্ছিল, যে তখন মনে হলো যে এরকম আবার বললে সবাই উল্টোপাল্টা ভাববে। ভুলে গেলাম। তো আমরা আজকে সরাসরি শ্লোকেই চলে যাই। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতার 11 অধ্যায়ের 11 অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তার আমরা 53 নম্বর শ্লোক করেছি, আজকে 54 নম্বর শ্লোক আমরা করব। ভক্ত্যা ত্বনন্যয়া শক্য, ভক্ত্যা ত্বনন্যয়া শক্য, अहमेवं विधुर्जन, अहमेवं विधुर्जन, विधुर्जन, भक्त्या त्वनन्यया शक्य, अहमेवं विधुर्जुन, ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन, ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन, प्रवेष्टुं च परन्तप, प्रवेष्टुं च परन्तप, ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन, प्रवेष्टुं च परन्तप, भक्त्या त्वनन्यया शक्य, अहमेवं विधुर्जन, ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन, प्रवेष्टुं च परन्तप। তু পরন্তপ, কিন্তু হে পরন্তপ অর্জুন, এবং ভিদ এইরকম, অহম আমাকে, অনন্যয়া ভক্তা অনন্য ভক্তির দ্বারাই, ত্বক্তেন জ্ঞাতুম চ, আহা, তত্ত্বত জানা, দ্রষ্টুম চ, সগুণ রূপে দর্শন এবং প্রবেষ্টুম শক্য, প্রাপ্ত করা সম্ভব হয়।
আমরা গুরু ভগবানের, দেখো ওই লেখা ওইখানে সেদিন ওটাই পড়ছিলাম না, যে আমরা জ্ঞান দ্বারা নয়, ভক্তি দ্বারা ভগবানের আহ, ভগবানকে পাওয়া যায়। আচ্ছা, একটা প্রশ্ন আসে দেখবে প্রায়, এই অহম অহম থেকে আমার এই ভাব এলো। একজন আমাকে প্রশ্ন করেছিল, প্রায় এই প্রশ্নটা তোমরাও পেতে পারো কখনো না কখনো কারুর কাছ থেকে, যারা আমার মতো খুব আহ, বুদ্ধিমান ভাবে আর কি, তারা মাঝে মাঝে প্রশ্নটা করে যে ভগবান গীতাতে এত অহম 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 আমি 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 কেন করেছে। এই প্রশ্নটা খুব আসে দেখবে। তারা একটুখানি গীতা পড়েনি, কিন্তু তারা গীতার সম্বন্ধে কোনো আলোচনা হয়তো কোথাও পড়েছে, দিয়ে ওখানে ওই আলোচনাই করা আছে যে ওখানে ভগবান তো নিজেই আমি 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 করে বেড়াচ্ছে, আমাকে ভজো, আমাকে করো, আমি সব জায়গায় আমি 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 আমি। এত আমি হলে ভগবানের এত অহংকার কেন? তো এই অহম দেখে হঠাৎ আমার সেই প্রশ্নটার কথা মনে পড়লো, এই অহমটা কে? এই অহম কে? ভগবান যে এত আমি আমি বলেছে, এই অহমটা কে? এখন তোমরা এই বিষয়গুলোকে, ঠিক আছে ক্লাসেই করো, বেশি বাইরে থেকে বাইরে চিন্তন করতে হবে না, আমরা ক্লাসেই চিন্তন করব যে এই অহম বস্তুতঃ কে। আর যারা এই অহমটা দেখতে পাচ্ছে ভগবানের, সেই অহমটা কে? দুরকম অহম হয় না, একটা কাঁচা অহম, একটা পাকা অহম। একটা কাঁচা আমি, একটা পাকা আমি। তো ভগবান যে এখানে অহমের কথা বলছেন, সেটা হচ্ছে পাকা আমির কথা। হম যে পাকা আমিতে পৌঁছবে একবার, সে কিন্তু ভগবানের এই অহংটাকে বুঝতে পারবে, যে ভগবান কেন এত আমি আমি করছি। তখন কারণ সে নিজেকেই তখন দেখতে পাবে সব জায়গায়, তারই অস্তিত্ব, সব মন একই রকম। সে যদি একটু নিজের পাকা আমিটাকে বোঝে, তখন সে এই অহংটাকে বুঝতে পারবে গীতার। আর যাদের মধ্যে একেবারেই কাঁচা আমি থেকে একেবারেই কাঁচা আমি, তো তারা মনে হয় যেন ভগবান বলছেন আমি 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 আমি। আরে ভগবান যিনি আমিকে বলছেন, সে আমি তোমার মধ্যেই আছে, সে তুমি বস্তুতঃ। তো ভক্তির দ্বারা দেখো এখানে ভগবান প্রতিপাদ্য করছেন বিশ্বরূপ দর্শন যোগে ভক্ত্যাত্মনান্যয়া, ভক্তি যোগের এখানে তিনি প্রতিপাদ্য স্থাপন করছেন। শক্য, বুঝতে পারেন, জানতে পারেন, শক্য মানে তারা অধিকার পায়, আর কেউ পায় না, এদের কারোর পক্ষে সম্ভব হয় না। কিন্তু হে পরন্তপ অর্জুন, এই রকম চতুর্ভুজ রূপ সম্পন্ন, যেমনটা আমাদের শ্রদ্ধেয় রামসুখদাসজি মহারাজ বলছেন, আমাকে অনন্য ভক্তি দ্বারাই তত্ত্বত জানা, সাকার রূপে দর্শন এবং প্রাপ্ত করা, অর্থাৎ আমাতে প্রবেশ করা সম্ভবপর হয়। তত্ত্বত জানা, সাকার রূপে ভগবানের দর্শন, ভগবানের সাথে ওঠা বসা, ভগবানের সাথে নিজের জীবনকে এক করে দেওয়া তারই পক্ষেই সম্ভব হয় যার ভক্তি যোগ আছে। ভক্তাই একমাত্র, ভক্তই পারে। এখানে তু শব্দটা ব্যবহার হয়েছে যেন উনি বলছেন স্বামীজি, যে যত পূর্বপূর্বকৃত সমাধান বা সাধন গুলো ভগবান বলেছেন এর আগে, যত সাধনের কথা বলেছেন, জ্ঞান যোগের কথা, নিষ্কাম কর্মযোগের কথা, তথাকথিত যোগ সাধনার কথা, অষ্টাঙ্গ যোগ সাধনার কথা, এই যে বিভিন্ন সাধনের কথা তিনি বলছেন, সেই সাধনগুলোকে তিনি যেন এখানে সেই সাধনগুলোকে তিনি একটা উদ্ধৃতি দিচ্ছেন, যে সেই সাধনগুলো তো আছেই, তাই জন্য কিন্তু কিন্তু পরন্তপ, হে পরন্তপ, কিন্তু একটা কিন্তু আমি তোমাকে বলছি, যে আমাকে কিন্তু সবাই এই রূপে দেখতে পায় না। বাকি যে সমস্ত পথে যারা হাঁটছে, তাদের পক্ষে তাদের ব্রহ্মবোধ সম্ভব, হয়তো তারা যখন সিদ্ধ হবে তাদের ব্রহ্মবোধ হবে, কিন্তু আমার এই অপরূপ রূপ তাদের দর্শন হবে না, কারণ তারা রূপ রূপ নামাত্মক জগৎ থেকে তারা পূর্ণ তত্ত্বে প্রতিষ্ঠিত। আর ভক্ত পূর্ণ তত্ত্বে প্রতিষ্ঠিত হবে, ভক্ত কোনো অজ্ঞানী থাকবে না, সেও বুঝবে যে সর্বং খালবিদম ব্রহ্ম, সেও জানবে
কিন্তু সে ওটাকেই জানবে অন্য রূপে, বাসুদেবম সর্বমিতি, বাসুদেব এবং সর্বমিতি। সে এই রূপে জানবে, সেই আমার আরাধ্য বাসুদেবী, আমার আরাধ্য শ্রীকৃষ্ণ, মা রাধারানী সেই সর্বত্র রূপে, সর্বত্র নাম নিয়ে বিচরণ করছেন। এটা একমাত্র ভক্তই জানতে পারে। আর আমার সেই দিব্যাতি দিব্য লীলা তারা আস্বাদন করতে পারে। শুধু আস্বাদন নয়, তারা সেখানে প্রবেষ্টুঞ্চ, সেখানে তারা প্রবেশও করতে পারে, মানে আমার লীলাতে তারা অংশ নিতে পারে। দেখো কি অদ্ভুত! তত্ত্বেন প্রবেষ্টুঞ্চ, তত্ত্ব তো আমাকে জেনে যায়, ভগবত তত্ত্বকে সে তত্ত্ব তো জেনে যায়। সে যে ভগবত তত্ত্ব জেনে গেল, তার কাছে আত্মতত্ত্ব আর কিছু দূর নয়, সে আত্মতত্ত্ব বোধেও পূর্ণ প্রতিষ্ঠিত। হম এবং সে আমার ওই দিব্য সমস্ত লীলাতে সে প্রবেশ করতে পারে, তার প্রবেশের অধিকার হয়ে যায়। তাই জন্য তুমি আমার যেমন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপে আমাকে দেখলে, সেই রূপ, সেই রূপ বিশিষ্ট আমাকে অন্য আর ক্রিয়া দ্বারা জানা যায় না। একমাত্র ভক্তি, একমাত্র আহ পরাভক্তি, নিষ্কাম ভক্তি, কেবলা ভক্তি, বিভিন্নতার কথা, এইটা দিয়েই আমাকে কিন্তু ওই রূপ, আমার ওই রূপ দর্শন করা যায়, আমার ওই রূপকে দর্শন করা যায়, বোঝা যায়। তাকে তাকে তুমি তাকে তুমি দেখতেও পারো, তাকে তুমি দেখতেও পারো। ওই রকম অনন্য ভক্তির দ্বারা যদি তুমি আমাকে চাও, আমাকে সাধন করো, একমাত্র অনন্য ভক্তির দ্বারাই, অনন্য, না অন্য, যেখানে মনে আর অন্য কোনো অভিলাষ নেই, হ্যাঁ, যেখানে মনে আর অন্য কোনো অভিলাষ নেই, কোনো বাসনা নেই, কোনো কিচ্ছু নেই, হ্যাঁ, শুধু কৃষ্ণ দর্শন লালসা, যেটা গোপীদের ছিল। তাদের অন্য কোনো অভিলাষ নেই, তাদের একটাই অভিলাষ, তারা গোপীকে, এই ভগবানকে একবারটি দেখতে চায়, একবারটি দেখতে চায়। তা সেটাই অভিলাষ, একটু তার সাথে কাটাতে চায়, তার সাথে 2 মিনিট কথা বলতে চায়। তো বাকি সমস্ত বাহানা তাদের অন্য কারণে, তাদের আর কোনো উদ্দেশ্য নেই, ভগবানের সাথে তাদের একটুখানি সাক্ষাতের ইচ্ছা। এটাকে বলি কৃষ্ণ দর্শন ও লালসা। তারা নিরন্তর সব কাজ করছে, কিন্তু তাদের ইচ্ছা হচ্ছে আহ কখন একটুখানি কৃষ্ণকে দেখতে পাবো, কখন একটুখানি গোপালকে দেখতে পাবো। তারা তাই জন্য তারা বিভিন্ন রকম বাহানাতে মা যশোদার দ্বারে আসেন। তারা বিভিন্ন রকম বাহানাতে আসেন। हरि ओम। कोई बात नहीं। জয়গুরু রাধেশ্যাম, হুম। বলছি যে এখানে অর্জুনকে পরম তপ বলা হয়েছে কেন? ও বাহ, আরে বাবারে, দেখেছো, এই হচ্ছে তত্ত্বজ্ঞান সম্পন্ন। এই দেখো, উপদ্রুত জীবন, আমাকে 1 মিনিট সময় দেয়, একজন জাস্ট দিল্লি থেকে ল্যান্ড করেছে, বেচারা ফোন করছে আমার। 1 সেকেন্ড, জয় গুরুদেব। তো
ভগবান এইভাবে আমাদের বলছেন যে একমাত্র ভক্তি যোগেই এটা সম্ভব যে হরি ওম। হ্যাঁ, তো আমি বলতে বলতে আমার স্থিতি সেই জায়গাতেই যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা কি বলছিলাম জানো, কোথায় ছিলাম? উম ও, আমরা দিদি একটা প্রশ্ন করলো না যে এখানে অর্জুনকে পরন্তপ বলে কেন সম্বোধন করা হচ্ছে। পরন্তপ মানে হচ্ছে আহ, পরন্তপ মানে যিনি যিনি পরিশ্রম করেন, পরিশ্রম করে বোঝার চেষ্টা করেন। পরন্তপ, পরন্তপ শব্দের অর্থ হলো যে বুদ্ধিমান এবং পরিশ্রমী, এটা এরকম আর কি। তো এখানে অর্জুনকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে পরন্তপ বলার উদ্দেশ্য হলো যে তুমি তো বুদ্ধিমান, তোমার তো বিচার শক্তি আছে, তোমার তো, হে পরন্তপ মানে হচ্ছে তোমার বিচার শক্তি আছে এবং তুমি তাতে পরিশ্রম করে তুমি বিচার করার তোমার ক্ষমতা আছে। এই নয় যে আমি যেটা বলছি সেটাই তুমি শুনছো, তুমি সেটাই মেনে নিচ্ছ না, তোমার এই ক্ষমতা আছে, তোমার বিচার বুদ্ধি আছে। যেটা যেটা আহ, আহ, ভাই বলছে, দাদা বলছে, স্যার বলছে, আমি সেটাই মানবো না। হ্যাঁ, ও মেনে নিতে পারে, ঠিক আছে, না আমি কেন মানবো, আমাকে আগে বিচার করতে হবে। আমার বুদ্ধি আছে, আমার আমার বাকি সব বিচার করছে আর আমি এটা কেন মেনে নেবো? তো এরকম আর কি। তো সেই জন্য বলছে অর্জুনকে বারবার, কৃষ্ণও তাই বলছে, অর্জুন আমি তোমাকে বলছি না যে তুমি সবকিছু আমার কথাগুলো হুবহু মেনে নাও, হ্যাঁ, আমার কথাগুলো তুমি হুবহু মেনে নিও না, তুমি পরন্তপ ওই জন্য যে তুমি বিচার করতে পারবে, তোমার বিচার করার ক্ষমতা আছে। হ্যাঁ, তো সেই পরন্তপ, পরন্তপ মানে হচ্ছে বিচার বুদ্ধি দ্বারা, বিচার বুদ্ধি দ্বারা নিজের চেষ্টায় যখন আমাদের ভেতরের যত অজ্ঞানকে আমরা উম, আমরা যখন দূরীভূত করতে পারি, সেটা হলো একটা যোদ্ধার মতো কাজ, তাই না? আমরা বাকিগুলো করতে পারছি, আমরা কেন এটা করতে পারবো না? সৎসঙ্গ দ্বারা, শ্রবণ দ্বারা, বিচার দ্বারা, বিভিন্ন রকম বিভিন্ন রকম বুদ্ধির প্রয়োগের দ্বারা আমরা ভেতরের আমাদের যে সমস্ত শত্রুরা আছে, শত্রু, যেমন ধরো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, মাদকতা, বিচারের ন্যূনতা যেগুলো আমাদের মধ্যে থেকে যায়, সেইগুলোকে আমরা কেন সেগুলোকে জিততে পারবো না, আমরা কেন জিততে পারবো না? তো অর্জুনকে বলছেন যে অর্জুন তুমি সমর্থ। সমর্থ মানে এখানে পরন্তপের সাধারণ মানে হচ্ছে শত্রু দমনকারী, শত্রুকে যে দমন করতে পারে। কিন্তু এখানে এই শত্রুর কথা বলা হচ্ছে না, যখন ভক্তি যোগের কথা বলা হচ্ছে সেখানে নিশ্চয়ই বলবে না অর্জুন তুমি তীর ধনুক ছোড়ো আর দিয়ে ভক্তি পাও, এরকম তো বলতে পারেন না ভগবান শ্রীকৃষ্ণ। এখানে পরন্তপ যেখানে ভক্তির মার্গের বলা হচ্ছে, এখানে পরন্তপ বলার উদ্দেশ্য হচ্ছে যে তুমি ভেতর থেকে শত্রু, তোমার যে ভেতরের শত্রুগুলো আছে, বাইরের শত্রু অত ক্ষতিকারক নয়,
বাইরের শত্রু অত ক্ষতিকারক নয় যত শত্রু ক্ষতিকারক হচ্ছে আমার ভেতরের। বলছে তুমি কোথায় শত্রু দমন করতে যাচ্ছ, কার নামে নালিশ করতে যাচ্ছ? কখনো নিজের স্থিতি দেখেছো? নিজের অন্তরকে কখনো নালিশ করেছো যে আমার অন্তরে এত শত্রু বর্তমান, আমাকে তারা চারিদিকে চারিদিকে তারা বিভ্রান্ত করছে? তার নালিশ কখনো করেছো কাউকে? এই হচ্ছে শত্রু দমনকারী। তাই জন্য এখানে শত্রু দমনকারীর কথাটা যদ্যপি এটা বইয়ের জায়গায় ব্যবহৃত হয়, কিন্তু এই শ্লোকে যেখানে ভক্তির কথা, ভক্তি মার্গের কথা বলা হচ্ছে, সেখানে শত্রু কোনগুলো? এখানে শত্রু হচ্ছে আমারই ভেতরের সমস্ত যে রিপুরা, আমার চাঞ্চল্য, আমারই আমারই যে বিভিন্ন রকম আমার ইচ্ছা, যে বিভিন্ন রকম ইচ্ছার বশবর্তী হয়ে আমি বিভিন্ন রকম ভাবে আমার জীবন চালাচ্ছি, আর সেই ইচ্ছার বশবর্তী হয়েই আমি বারবার ঘুরছি। কারণটা কি আমার এই বারবার ঘোরার? আমারই ইচ্ছা। আমি ইচ্ছা করেছি এরকম জীবনের জন্য, তাই জন্য আমি এরকম জীবন পেয়েছি। সবাই দেখে নাও। আমার কথা আমি তো দেখতে পাচ্ছি নিজেকে, তাই জন্য আমরা নিজেরাই নিজেদের পরম শত্রু। তাহলে তো আমাদের নিজেদের পরম শত্রু আমরা নিজেরাই তো। সব থেকে বেশি আগে একদম ঠিক ধরেছো, একদম ঠিক। তো এটাই তো বোঝানো হচ্ছে, যাক 11 অধ্যায় এসে এইটুকু খানিকটা মনে হচ্ছে এই প্রতিপাদ্য বিষয়গুলো উপলব্ধি না হলেও অ্যাটলিস্ট এটা নিয়ে আমি চিন্তন করতে পারি আজ থেকে, যে তাহলে আমার সব থেকে বড় শত্রুকে বলে তুমি নিজেই। এতদিন থেকে তো এই দাস এইটাই বলে আসছে, আমার স্বামী, আমার পুত্র নয়, আমার কন্যা নয়, আমার স্ত্রী নয়, আমার পাড়া প্রতিবেশী, আমার দেশ, আমার সমাজ, কেউ আমার শত্রু নয়, কেউ নয়। হ্যাঁ, আমি যদি বিন্দুমাত্র আমার স্থিতি পরিস্থিতি, আমার মন, কাকেও যদি বুঝি যে এরা শত্রু, তার মানে আমি ঘোর অজ্ঞান অন্ধকারে বাস করছি, আমি ঘোর অজ্ঞান অন্ধকারে বাস করছি। এ আমার ভজনের ব্যাঘাত নয়, হতে পারে না কখনো। তাহলে আমার শত্রুকে, সব থেকে শত্রু হচ্ছে আমার সেই মন, যে মন ভগবৎ শ্রীচরণে না গিয়ে সংসারের অবৈধ ভোগ করার জন্য লালায়িত হয়ে আছে। এটা আমি বলছি না, একদম মনের ব্যাখ্যা বলছেন মহাপুরুষরা, যে মনও দুরকম। যে মন তোমাকে তোমার 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 উৎস থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, তোমার মূল উৎসতেই তো আনন্দ, উৎসকে ভগবান, আর সেখানেই তো আনন্দ বর্তমান। যে মন তোমাকে ভগবৎ মুখীন করছে না, ভগবৎ বিমুখ করছে, তোমাকে সৎসঙ্গ বিমুখ করছে, তোমাকে অসৎসঙ্গের দিকে ঠেলে দিচ্ছে, বলো সেই মন তোমার শত্রু নয় কি? এই জন্য আমার সেই মনই শত্রু, সবচেয়ে বড় শত্রু এই বিশ্বে। আর কেউ শত্রু নয় যে আমাকে আমার আনন্দেও, আমার খুশি আর শাশ্বত শান্তি থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমাকে অসৎ সঙ্গ আমার মন লাগাচ্ছে, সেখানে আমার ভালো লাগছে। কার ভালো লাগছে? কে বলেছে তোমাকে ওখানে যেতে? আমার মনই আমাকে টেনেছে। কারোর ক্ষমতা আছে বলো তো? আচ্ছা, যদি আমার মন থাকে না থাকে, কারোর ক্ষমতা আছে আমাকে কোন একটা জায়গায় গিয়ে সেখানে ইনভলভ করানোর? কারোর ক্ষমতা নেই। আমার মন যদি না চায়, আমি কোথাও মিশতে পারি না। আমি মিশছি, আমি সেই ব্যক্তি, সেই পরিস্থিতি, সেই বস্তুর সাথে আমার সম্পর্ক তৈরি আমার ভোগ প্রবণতার পূর্ণ মন, আমারই মন, অন্য কেউ নয়। তাহলে কে বড় শত্রু? দিদি একদম সুন্দর বললো, আমি মানে আমি মনকে ভেবে নিয়েছি যে আমি মন, কারণ মন সব থেকে সূক্ষ্ম না? কারণ মন, ভগবান বলছেন মন চিত্তের এত কাছাকাছি, আত্মস্বরূপের কাছাকাছি এত মন, যে আমরা ভাবি, আগে তো ভেবেই নিই ঠিক আছে শরীরটা আমি নই, কারণ দেখা যাচ্ছে শরীর চলে যাচ্ছে, সবাই এইটুকু পর্যন্ত উঠে যায়, তারপরে মনে গিয়ে ফেসে যায়। তখন ভাবে যে মনটাও আমি নই। এই মনে গিয়ে ফেসে যায় সবাই। মনটাকে কেউ ইন্দ্রিয়, আলাদা করে একটা ইন্দ্রিয় ভাবতে পারে না, তখন ভাবে মনটাই বোধহয় আমি। আমার মন খারাপ মানে, এত বলছে সত্যি কথা, কিন্তু
আমার মন খারাপ, কেউ বলে মন খারাপ হলে আমি খারাপ? দেখো, কারণ সে সে সত্য জীব না, তার মধ্যে সত্য বর্তমান আছে। দেখো, একজনকেও বলো যে সত্য কিচ্ছু জানে না, যে কোনোদিন সৎসঙ্গ করেনি, যে তত্ত্বজ্ঞান কোনোদিন শোনেনি, তাকেও গিয়ে বলে কি রে এখানে বসে আছিস, আমার মনটা খুব খারাপ। আচ্ছা, তোর মন খারাপ, তুই তো খারাপ নোস, তাহলে তুই আর তোর মন আলাদা? এইসব কি বলছিস, এসব উল্টো পাল্টা কথা ছাড় তো। আমার এখন মন খারাপ, এখনো সত্য কথা বলছে, দেখো আমার মন খারাপ। কিন্তু সে বোঝে না যে মন আর সে এক নয়। সে বলছেও সত্যি, কিন্তু আচরণ সে মিথ্যা করছে। তাহলে তাকে পাগল বলবে না তো কাকে পাগল বলবে? যাদেরকে ডক্টর লিখে দিচ্ছে প্রেসক্রিপশনে পাগল, সেই শুধু পাগল? তা তো নয়। যারা পাগলা গারদে ভর্তি আছে তারা পাগল? হ্যাঁ? সবাই ভালো করে ভাবো। প্রতিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবেদন। ওঠো জাগো, ওঠো জাগো কে? ভেতরের চেতনা, জাগো। পাগলের মতো আচরণ করো না। তাহলে সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার সেই মন, যে আমাকে সৎসঙ্গ থেকে অন্য সঙ্গ, অসৎ সঙ্গে নিয়ে যাচ্ছে। আমার সেই মন, আর আমি না চাইলে তার ক্ষমতা নেই, মনের ক্ষমতা নেই। মন অতি প্রবল। ওই জন্য ভগবান বলছে, অর্জুন বলছেন না, কোন শ্লোকটা বলছেন জানো? চঞ্চলম হি মনঃ কৃষ্ণ তমথি বলবদ্রিরম। এইরকম উত্তর হওয়া চাই, সঙ্গে সঙ্গে অনেক সময় লেগে গেল। একটু ভাবতে হবে তো, নাহলে ভুলে যাবো তো সব। মাত্র 20টা শ্লোক, দেখো এখনো হচ্ছে না, এবং চিন্তা হচ্ছে না 20 শ্লোক নিয়ে। তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার কথা। দেখো, চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্ভিরাম। তাহলে অর্জুন নিজেই স্বীকার করছে যে আমার সেই মন চঞ্চল, আর সেখানে ভগবান খুব একটা তাকে পাত্তা দিচ্ছে না মনটাকে। বলছে অভ্যাস এনো তো কৌন্তেয়, প্র্যাকটিস কর, সাধন কর একটুখানি। প্র্যাকটিস করবে না, সাধন করবে না, এমনি এমনি তুমি মনকে নিগ্রহ করে ফেলবে, সেটা তো হবে না। হ্যাঁ, অসংশয় মানছেন, হ্যাঁ মনকে আমি তৈরি করেছি তো সেরকম ভাবে, যাতে বাঁদরের মতো ঘুরে বেড়ায় এদিক থেকে ওদিক। লাফাচ্ছে, দেখো না, কন্টিনিউয়াস লাফিয়ে যাচ্ছে না মন, একটা জায়গায় স্থির হয়ে এইখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, দিল্লি লন্ডন, কবি লন্ডন কবি দিল্লি কবি, এরকম ঘুরে বেড়াচ্ছে মন। সেই মনেকে এত এত গুরুত্ব যদি দাও, সেই মন তোমাকে ভোগাবে। তাই মনের হতে নেই, ভগবানের হও। অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। তো পরন্তপ মানে হচ্ছে শত্রু দমনকারী। তো এখানে শত্রু কে? হ্যাঁ, ভক্তি মার্গের বিরোধী যে সমস্ত পন্থা, সেগুলোই আমার শত্রু। তার সব থেকে বড় শত্রুকে, একদম দিদি ঠিক বলেছে, যে আমার মন। আমার মন, আমার মন যদি আমি ঠিক করতে পারি, তাহলে আমাকে কেউ বিপথে নিয়ে যেতে পারবে না, কারুর ক্ষমতা নেই। এই হচ্ছে, এই জন্য পরন্তপের ব্যবহার করছেন এখানে ভগবান। আর বলছেন যে ভক্তি মার্গ। ভাই, তুমি শুধু দেখতে তো পাবেই, তুমি দেখতে পাবেই, কারণ তখন তোমার চোখ দিব্য চক্ষু হবে, এই চর্মচক্ষে না। কেউ যদি বলে আমার কেন ভগবান দেখা যাচ্ছে না, বলছি এই চর্মচক্ষের বিষয় নয় তো, এটা চর্মচক্ষের বিষয় নয়। তোমার অজ্ঞান আছে এই চোখে, সেই অজ্ঞানটাকে তো সরাতে হবে। তো এইভাবে তো হয় না। সেই অজ্ঞান যখন সরে যায়, সেটাই দিব্য চক্ষু, সেটাই বিবেক খুলে যায়, তখন ভগবানের দর্শন পাওয়া যায়। শুধু দর্শন নয়, ভগবানের লীলাতে প্রবিষ্ট হন ভক্তরা, মহাপুরুষেরা। ভক্তির মধ্যে যে তীব্র অভিলাষ থাকে, তার এমনই শক্তি যে ভগবান ও ভক্তির সাথে মিলিত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। ভক্ত যত না উদ্গ্রীব, ভগবান তার থেকেও বেশি উদ্গ্রীব, এরম এক ভক্তের সাথে আমার মিলন হোক। ভগবানের এই অভিলাষে বাধা প্রদানের সামর্থ্য কারুর নেই। কার আছে?
অনন্ত সামর্থ্যশালী ভগবানের কৃপা যখন ভক্তের উপর বর্ষিত হয়, তখন সেই কৃপা ভক্তের সমস্ত বিঘ্ন দূর করে। ভক্তের যোগ্যতা অযোগ্যতা বিচার না করে ভগবানকেও বশ করে ফেলে, যার ফলে ভগবান তখনই ভক্তের সম্মুখে প্রকটিত হন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।